জানো তো আজ না বাবু ঘুম থেকে উঠতেই চাইছিল না। তো যাই হোক কোনো রকম ওকে দিয়ে আর কি এসে প্রথমেই আগে জামা কাপড়গুলো মানে মেশিনের মধ্যে দিয়ে দিয়েছিলাম কাচতে। তো তারপর আমি স্নান ছেড়ে একদম আর কি ওগুলো মেলে দিয়ে যাব। আর আজকের আকাশটা না ভীষণ সুন্দর, দেখো নীল রঙের হয়ে গেছে। আর এই পুজোর টাইমটা আসলেই না এইরকম আকাশটা ভীষণ সুন্দর হয়ে যায়। আর এরকম আকাশ থেকে না সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। তো দেখো এদিকে আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর এই যে এক ঘটি জল এখন নিচ্ছি, সূর্য দেবতাকে অর্পণ করব। তো চলো আগে জলটা দিয়ে নিই, তারপর যাব হচ্ছে নিচে। আর এই আকাশটা বা গাছগুলো মানে গাছগুলো যেগুলো আমার আছে আর কি, যে গাছপালাগুলো, তো সেগুলোর কাছে না বেশ অনেকটাই সময় আমি কাটাই এখানে ছাদে এসে। তো বাবু তো যেহেতু চলে যায়, আর তোমার দাদাভাই তো মানে শুয়ে থাকে, তো খুব একটা চাপ নেই। তো অনেকটা সময় কিন্তু ছাদে কাটাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সুস্থতা কামনায় আমি আমার আরো একটি নতুন ব্লগ শুরু করছি। সঙ্গে থাকো, কি কি করছি না করছি সেগুলো তোমার সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। চলো লেটস স্টার্ট। আর আজকে তো দেখতেই পাচ্ছ যে বিছানাটা একদম পরিষ্কার করে তুলে নিয়েছি, আর তোমাদের দাদাভাই উঠে গেছে। আর হচ্ছে গিয়ে তো আমি মানে টিফিনটাও বানিয়ে নিয়েছি। তো সেগুলো আর কি সমস্ত কিছু অফ ক্যামেরায় হয়ে গেছে, সেগুলো তোমার সঙ্গে আজকে শেয়ার করলাম না। আর একটা ব্লগে না সত্যি কথা বলতে কি অনেকটাই বড় হয়ে যায় যদি সমস্ত কিছু শেয়ার করা যায়। তবে আজ আর তোমার সঙ্গে শেয়ার করলাম না, একটু তাড়াতাড়ির মধ্যে ছিলাম, তার জন্য হচ্ছে গিয়ে আমি অফ ক্যামেরাতে কাজগুলো সেরে নিয়েছি। চলো এখন দুপুরে যেগুলো রান্না বান্না হবে সেটার জন্য আর কি প্রস্তুতি চলছে। এদিকে দেখো আদা রসুন এগুলো সমস্ত বেটে নিচ্ছি। তো মশলা টশলা বেটে একদম সবজি কাটাকুটি করে রেডি করে রেখে দেব। আর মা আমাকে সবজিটা কেটে দিয়ে যায়, বাকি যে সমস্ত পেঁয়াজ টেঁয়াজ টমেটোটা লাগবে আর মানে আরো যেসব টুকটাক জিনিসপত্র লাগবে সেগুলো একদম হাতের কাছে রেডি করে নিয়ে তারপর হচ্ছে কি রান্নাটা বসাবো। তো তার আগে দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি আমি ওদিকে। আর এখানে হচ্ছে গিয়ে মানে মুদিখানা দোকান থেকে আর কি মা এক পাতা ডিম পাঠিয়েছে, তো সেগুলো হচ্ছে বেশ ভালোভাবে রেখে দিচ্ছি। আর এই ডিমটা না আমাদের বাড়িতে একটু বেশিই হয়। বাবু আর কি তো সেরকম একটা মাছ খায় না, তো ওর জন্য না ডিমটা আমাকে প্রায় দিন রান্না করতে হয়। ডিম না হলে মাংস তো হয় প্রত্যেক দিনই, প্রায় বলতে গেলে সপ্তাহে দুদিন নিরামিষ, সেই দুদিন বাদ দিয়ে প্রায় প্রায় দিনই ওকে মাংস করে দিতে হয়। ও আর কি মাছ একদমই খেতে চায় না। তো চলো আর এইদিকে দেখলাম যে হলুদ লঙ্কা এদিকের কৌটোগুলো না খালি হয়ে গেছে, তো ভাবলাম যে একবারে ভরে নিই। তো তারপর অনেকটা বেলায় আর কি মানে বেলার দিকে চলো এখন এসছি ওপরে। আর এই যে দেখো আকাশটা না সত্যিই আজকে ভীষণ সুন্দর। তো মানে প্রচুর রোদ্দুর আজকে, তো তার জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো নিচে নিয়ে চলে যাই যেগুলো শুকিয়ে গেছে। আর এত রোদ্দুরে দিলেও না জামা কাপড়ের রংগুলো কিরকম একটা মানে কালার চটে যায়, আবার দেখবে যে যখন বৃষ্টি হচ্ছে আবার শুকোচ্ছে না। তো এই এক সমস্যা আর কি। তো এখান থেকে আর কি জামা কাপড় গুলো নিয়ে গিয়ে আর কি সমস্তটা নিচে রাখবো, আর তারপর হচ্ছে কি রান্নাটা বসাবো। আর রান্নার শেষে একদম জামা কাপড় গুলো হচ্ছে ভাঁজ করব। আর এখন সেরকম হাতে সময় নেই, তো অনেকটাই সময় পেরিয়ে গেছে। তো ওদিকে তো দুপুরের রান্নাটাও বসাতে হবে, তোমার দাদা ভাইরা খেয়ে বেরোবে। তো তার জন্য এখন আর ভাঁজ করবো না, এখন শুধুমাত্র তুলে নিয়ে গিয়ে রাখবো আর কি। চলো এই ফাঁকে তোমাদের কিছু কমেন্ট পড়া যাক। তো মোহ অফিসিয়াল থেকে দিদিভাই কমেন্ট করেছো তোমার ব্লগ গুলো খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই, এভাবে আমাকে কমেন্ট করতে থেকো। আর সত্যি কথা বলতে তোমাদের যখন এরকম মিষ্টি মিষ্টি কমেন্ট গুলো পাই না, সত্যি এই যে মানে 10 মিনিট বা 12 মিনিটের ভিডিও আমরা দিই তার পিছনে যে খাটনিটা থাকে আমাদের বা যে পরিশ্রমটা করি সত্যিই ভুলে যাই। তো এইভাবে আমার পাশে থেকো, কমেন্ট করতে থেকো, আর তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও। চলো এখন যাব হচ্ছে নিচে। তো নিচে গিয়ে জামা কাপড় রেখে তারপর হচ্ছে গিয়ে রান্নাটা বসাবো। আর এই যে দেখো এখন রান্নাটা আমি মোটামুটি বসিয়ে দিয়েছিলাম। আর এখানে মাছ দিয়ে একটা ঝোল বানিয়েছি আর কি, মাছের ঝোলের একটা তরকারি বানিয়েছিলাম। আর এই মাছের ঝোল না সত্যি কথা বলতে কি আমাদের বাড়িতে আগে খুব একটা হতো না, মানে হতোই না বলতে গেলে।
মানে খুব কম। যখন কারোর শরীর খারাপ হয় তখন আর কি মাছের ঝোল হতো, বাট এমনি সময় কিন্তু হতো না। এখন কিন্তু প্রায় দিন হয় মাছের ঝোল বাড়িতে। তো ওরা না একদমই মাছের ঝোল খেতে পছন্দ করে না, আর জ্যান্ত মাছও কিন্তু একদমই পছন্দ করে না। কিন্তু কোনো কোনো দিন আর কি আমাদের জন্য হয় জ্যান্ত মাছের ঝোল। তো চলো, এদিকে রান্না করছি হচ্ছে মাছের ডিমের টকটাও বানিয়ে নিয়েছি আমি, তো পাকা তেঁতুল দিয়ে। তো মাছের ডিমের টক, এখন কাঁচা আমটা পাওয়া যায় বাজারে, কিন্তু সকাল সকাল গেলে তারপর মানে খুব একটা পাওয়া যায় না। তো দু একজনের কাছে থাকে, যদি মানে একদম সকালের দিকে বাজারে যাওয়া হয় তারপরেই হচ্ছে কি পাওয়া যায়। তো আজকে ছিল না বাড়িতে, তো তার জন্য হচ্ছে পাকা তেঁতুল দিয়ে টক বানিয়েছিলাম। আর ওইদিকে মাছটাও হয়ে গেছে। আর এদিকে দেখো রান্না শেষে আর কি বাসনপত্রগুলো আমি ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি। আর এরপর তো তোমাদের দাদাভাই খেয়ে বেরোবে, তো ও আসলে আর কি বাপির খাবারটা আর কি ও বাড়িতে পাঠাবো। তো ক্যানে ভরে পাঠাবো, তারপর হচ্ছে কি ওদের খাবার মানে টিফিনটা রেডি করে দেব। তারপর হচ্ছে তোমাদের দাদাভাই খেয়ে যাবে, সে সমস্ত থালা বাসনগুলো মানে ধুয়ে মেজে আবারও রাখবো। তো অনেকটাই আর কি এখন আমার চাপ। তো ওরা যখন চলে যাবে একদম, তো তারপর একটু বলতে গেলে স্বস্তির নিস্তার ফেলা যায়। আর নিরুমম ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছো যে তোমার ব্লগের কাজগুলো দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। আরো একটা কমেন্ট করেছো, যেটা হচ্ছে কি বলেছো যে তোমার চুলটা খুব সুন্দর। তো থ্যাংক ইউ। আমার চুলটা আমি এমনি আর কি কোনো কিছু ইউজ করি না, তেল আর শ্যাম্পু যেরকম নর্মালি হয় সেরকম ইউজ করি। বাট আগে না আমি চুলে ক্যারাটিন মানে স্ট্রেটনিং সমস্ত কিছুই করেছিলাম, তখন আর কি বাবু একদম ছোট। তো তখন করিয়েছিলাম প্রায় 7 বছর আগে, এখনের কথা না। আর তখনের পর থেকে না চুলটা আমার একদম মানে হালকা পাতলা হয়ে গেছে বলতে পারো, চুল আর নেই। মানে আগে যেরকম চুল ছিল সেরকমটা আর নেই। তো তার জন্য আমি এখন আর কিছুই করি না, জাস্ট ওই তেল লাগাই আর শ্যাম্পু করি। চুলে তো কোনো কোনো দিন মানে মানে শ্যাম্পু দেওয়ার পর মানে সিরামটাও ইউজ করি না, এরকম একটা হয়ে যায়। আর আমার চুলটা যে তোমার ভালো লেগেছে এর জন্য আমি অনেক খুশি হয়েছি। তো চলো, তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে দিদিভাই। আর পুরো ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই যে এখন সবজিগুলো আমি ভরে রাখছি প্যাকেটের মধ্যে। চলো আজকে টাটা, দেখা হবে পরে।